বাচ্চাদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হতে গিয়েছিলাম সাউথ ক্যারোলাইনার মার্টেল বিচ ঘুরতে। আগে থেকে সেভাবে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে দুদিনের মধ্যে প্ল্যান করা। আটলান্টা থেকে সাউথ ক্যারোলাইনা যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, আর আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় মোটামুটি কিছু অল্প স্বল্প হলেও খাবার রান্না করে নিয়ে যাই। তাতে করে প্রথম দিন তার পরের দিনও খাওয়া সেরকম হেডেক থাকে না। বাইরে খাওয়ায় বিভিন্ন রকম রেস্ট্রিকশন থাকে জন্য আমি বাড়ি থেকে খাবার করে নিয়ে যাই প্রেফার করি। তো রাস্তার মধ্যে মাঝ রাস্তায় এসে বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনও অনেকটা রাস্তায় বাকি, তাই খুব একটা স্পিডে না চালিয়ে আস্তে আস্তে হালকা স্পিডে গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। আর এরকম সুন্দর একটা ওয়েদার, আশেপাশেও কোনো গাড়ি নেই, বৃষ্টি হচ্ছে, সেই সাথে লুপে অরিজিৎ সিংয়ের গান চলছে। বাচ্চারাও বেশ মজাতে আছে, ওরা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে, তো ওরা গাড়ির মধ্যে ওদের ব্যাগ থেকে মাঝে মাঝে টুকটাক স্ন্যাক্স বের করে খাচ্ছে আর এই সুন্দর লেজি এনভায়রনমেন্টটা এনজয় করছে। রাস্তায় অনেকটা সময় বৃষ্টি হওয়ার কারণে আমরা খুব আস্তে এসেছি, তাই হোটেলে পৌঁছাতেও বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। এখন বৃষ্টি নেই, তবে প্রচুর বৃষ্টি হয়েছে, আর সেজন্য আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আপনারাও দেখে জানাবেন কেমন লাগছে এই স্নিগ্ধ সুন্দর রাস্তাঘাটগুলো। যাই হোক, হোটেলে পৌঁছে তারপর আমি হোটেলের ভিউটা সবার সাথে শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল লা কুইন্টা। এর আগেও আমরা একবার লা কুইন্টার হোটেলে এসে ফ্লোরিডায় ছিলাম। তো এখন চলুন হোটেলের ভেতরটা ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিই। রিসেপশনের ফর্মালিটিস শেষ হওয়ার পরে আমরা কিটা পেয়ে গেছি, আর এখন রুমে চলেও এসেছি জিনিসপত্রগুলো রেখে। এখন বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে খেতে দেবো, ওরাও বেশ ভালো রকম টায়ার্ড হয়ে পড়েছে। আর এই হচ্ছে আমাদের রুমটা জাস্ট একটুখানি ঘুরিয়ে সবার সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে বাইরে বেশ ভালো রকমের বৃষ্টি হওয়ায় সমস্ত পরিবেশটা খুব সুন্দর, শান্ত সুন্দর হয়ে রয়েছে। আর আমার সাথে গোপালও যেহেতু এসেছে, আমি আগে নিজে ফ্রেশ হয়ে গোপালকে বসিয়ে তারপরে বাচ্চাদেরকে ফ্রেশ করে খেতে দেবো। তো চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই, তারপরে আমরা ফ্রেশ হয়ে একটু পরে আবার ফিরে আসছি। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর গোপালকেও তার আসনে বসিয়ে দিয়েছি। আমরা পুজো দেওয়াও হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিয়েছি, এরপরে আমরা খেয়ে নেব। আজকে বাড়ি থেকে পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা এখন জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। আর বাচ্চারাও তাড়া দিচ্ছে বিচে যাওয়ার জন্য, তো খেয়ে নিয়ে আমরা বিচের দিকে বের হব। যেহেতু সকালের দিকে ভালো রকম বৃষ্টি হয়েছে, এই বেলাতে আর কোনো বৃষ্টির প্রেডিকশন নেই, তাই বিচে আশা করি ওরা ভালো রকম খেলতে পারবে। খেয়ে দিয়ে একদম চেঞ্জ করে দেরি না করে আমরা বেরিয়ে এসেছি। আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স পায়ে হেঁটে মাত্র 7 থেকে 8 মিনিট, তাই আমরা আর গাড়ি নেইনি, হাঁটতে হাঁটতে এখানে এসেছি। আসার পথে রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, সবাইকে তারই কিছু অল্প অল্প ঝলক শেয়ার করলাম। এসে গেছি একদম বিচের সামনে। বাচ্চারা বিচ ভীষণ পছন্দ করে, ওরা একদম ছুটতে ছুটতে এগিয়ে গেছে। চলুন এবার সবাই মিলে জলের একদম সামনে যাই। আমি সমুদ্র ভীষণ পছন্দ করি, আর এখনো অবধি আমার ছেলে মেয়েরও দেখেছি সমুদ্র ভীষণ পছন্দের। পাহাড় বা জঙ্গলের থেকে ওদের সমুদ্রই বেশি ভালো লাগে। জলের ধারে এসে ওরা পাগলের মতো ছুটোছুটি করে আর খেলে। আর এই মার্টেল বিচের একটা বিশেষত্ব খেয়াল করলাম, এখানে প্রচুর শামুক ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর আগে অন্যান্য অনেকগুলো বিচে গিয়েছি, তবে এত ঝিনুক পড়ে থাকতে দেখিনি। আমার ছেলে তো অনেকগুলো ঝিনুক কুড়োনো শুরু করে দিয়েছে, অনেকগুলো ঝিনুকও কালেক্ট করেছে অলরেডি। তো আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, একদম গরম নেই আর তেমন ঠান্ডাও নেই, বেশ সুন্দর একটা ওয়েদার। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে ফিরে যেয়ে আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হওয়ার পরে সন্ধেবেলা বেরোবো বোর্ড ওয়াকে। তো সেখানে অনেকটা জায়গা জুড়ে বোর্ড ওয়াকটা, ওইটার ভিডিও আমি আলাদা করে সবার সাথে শেয়ার করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যাদের ভালো লাগবে দেখে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আমাদের সামার ভ্যাকেশনের এই হলো প্রথম ট্যুর। যাই হোক, সবার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ये क्या बात है आज की चांदनी में
कि हम खो गए प्यार की रागिनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मज़ा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा।